नमस्कार बंधुरा आज के आमी तेल छाड़ा बेगुन भाजा करे देखाबो। बेगुन भाजा किन्तु आमरा सकलेई खेते पसंद करी, किन्तु बेगुन भाजते गेले एत तेल लागे जे अनेकेई बेगुन भाजा खेते चान ना। विशेष करे तो आमरा बाच्चादेर एकदमई बेगुन भाजा दिते चाइ ना, जेहेतु एत तेले बेगुन भाजते हय। आजके आमी पुरो एकदम तेल छाड़ा आपनादेर बेगुन भाजा करे देखाबो। तार जन्य आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि तेल छाड़ा बेगुन भाजार रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतून बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमि जखन कोनो नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। ताहले चलुन आमि बेगुनटाके परिष्कार करे धुए पुछे निয়েছি। एबार बेगुनटाके आमि केटे नेब। आमि बटी दिये काटबो, आपनारा चाइले छुरी दिয়েও एटाके केटे निते पारेन। देखुन बंधुरा आमि एखाने 5 पिस बेगुन केटे निয়েছি। আমার যতটা লাগবে আমি ততটা কেটে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা কেটে নেবেন। এবার এগুলোকে আমি নুন মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি নুন আর চিনি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে এইভাবে সব বেগুনগুলোকে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধু আমি নুন চিনিটা মাখিয়ে নিয়েছি, এটা সাইডে আমি রেখে দেবো। রেখে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কালো জিরে, একটু চটপটা করার জন্য দিয়ে দেবো চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন। এবার দিয়ে দেবো একটুখানি পোস্ত। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে, আর যখন বেগুনটা বাজার থেকে কিনবেন অবশ্যই একদম নরম দেখে বেগুনটা কিনবেন, শক্ত বেগুন কিনবেন না। এখনও কিন্তু বাজারে নরম বেগুন পাওয়া যাচ্ছে, এরপর কিন্তু গরম পড়ে যাচ্ছে, বেগুন শক্ত হয়ে যাবে। এখানে যে আমি বেগুনটা নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম, দেখুন বেগুনটা নরম হয়ে গেছে আর বেগুন থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে কোট করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি সব বেগুনগুলো কোট করে নেব। এইভাবে সব বেগুনগুলো কোট করে দেখেন বন্ধু বেগুনগুলো সব আমি কোট করে নিয়েছি। এবার আমি বেগুনটা ভাজার জন্য আমি এখানে একটা ননস্টিক চাটু বসিয়ে দিচ্ছি। আপনারা যদি চাটুতে না করতে চান তা এমনি চাটুতেও করতে পারেন, ননস্টিকের চাটুতে না করতে চাইলে এমনি চাটুতেও আপনারা করতে পারেন। দেখুন বন্ধু এখানে আমি চাটুটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 ফোঁটা তেল। এটা দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমি পুরো চাটুটায় মাখিয়ে নেব। এটা দিয়ে আমি মানে যে এক্সট্রা তেলটা দিয়েছি সেই তেলটা মুছে নেব। গ্যাসটা একদম লোতে রাখতে হবে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে মিনিট 2 এইভাবে আমি রেখে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, মিনিট 2 হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে এদিকে। আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু তেল দিইনি। এবার ঢাকা দিয়ে এই পাশটাও আরও 2 মিনিট মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, এক পিঠ উল্টে দিয়েছিলাম, আমার ওইটা দিয়ে ঢেকেছিলাম, ঢেকে যাচ্ছিলো বলে আমি এই থালাটা করে দিয়েছি। দেখুন কত সুন্দর এসছে। দেখুন আবার একটু উল্টে দেবো। দেখুন উপরটা দেখুন কত সুন্দর কিক্স মানে মুচমুচে হয়েছে। আর দেখুন দেখুন ভিতরটা সুন্দর নরম হয়ে গেছে। আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি, একদম বিনা তেলে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার উল্টে দেবো। উল্টে দিয়ে এই পিঠটাও আরও মিনিট খানিক একটু আমি ভেজে নেব, যাতে আর একটু উপরটা মুচমুচে হয়ে যায়। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। দেখুন একদম বিনা তেলে দেখুন কত সুন্দর বেগুন ভাজা হয়েছে। আর দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, আর উপরটা পুরো মসমস করছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বেগুন বাড়িতে ভেজে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি তুলে নিয়েছি, আর একটা বেগুন আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন উপরটা কত মচমচে হয়েছে, আর ভিতরটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর বড়রাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তেল ছাড়া বেগুন ভাজা, যারা একদমই বেগুন মানে তেলের জন্য বেগুন খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু বেগুন খাবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।